ঢাকা সেনানিবাসের বাসা রোডের এমইএস বিল্ডিং নাম্বার ৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সামরিক কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেনা সদর জানায় ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে, একজন আত্মগোপনে। পরদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বলেন, যদি গ্রেফতার হয়েই থাকে তাহলে অবশ্যই ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর ৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেফতার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেফতার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। এদিকে সোমবার দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে শেখ হাসিনার মামলায়। যুক্তিতর্কের সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন ২৯ জুলাই সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ডিং শোনানো হয়। যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল, এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। মঙ্গলবার আবারও যুক্তিতর্ক হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।